নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। দিনটা ছিল 2025-এর ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, রবিবার, বসন্ত পঞ্চমীর দিন। সেদিন ছিল আমাদের মেলার শেষ দিন আর সরস্বতী পুজো, তাই জন্য সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত হয়েছিলাম, তাই জন্য আর ক্যামেরাটাকে অন করতে পারিনি। তো তারপরে ওই 11টা-12টার দিকে আবার যখন গেছিলাম মা সরস্বতীকে দেখতে আরেকবার, তখন ভিডিওটাকে অন করেছিলাম। তো এটা তখনকারই একটা ভিডিও। দাঁড়ান, আস্তে আস্তে মায়ের দিকে এগিয়ে যায়। এটা আসলে একটা কমিউনিটি হল, এই হলটার নাম ইন্দিরা কমিউনিটি হল। এই হলটাতে এই বছরই পুজোটা হয়েছে শুনলাম। যাই হোক, চলুন এগিয়ে যাই আর মায়ের অপরূপ শ্রী বিগ্রহ আপনারা দর্শন করুন। রামকৃষ্ণ আশ্রমে তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজো হয়, তাই জন্য 2রা ফেব্রুয়ারি আমাদের পুজোটা হয়েছিল। এছাড়া আরও অন্যান্য অনেক জায়গাতেই 2রা ফেব্রুয়ারি পুজো হয়েছিল। দেখুন, মায়ের শ্রী বিগ্রহ দর্শন করুন। যাই হোক, চলুন এবার মেলার দিকে যাই। আজকে তো মেলার তৃতীয় দিন, আর আজকের দিনটা স্বামীজিকে উদ্দেশ্য করে। তো এই দিনের স্পিচ ছিল শিব জ্ঞানে জীব সেবা, আর বক্তৃতা দিয়েছিলেন শ্রীমৎ স্বামী নিত্যকামানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কলকাতার সেক্রেটারি। তো এই যে আজকে তো শেষ দিন, তাই জন্য মেলাটাকে আরেকবার দেখে নিন। ওখানে অরিত্রদা দাঁড়িয়েছিল, তাই জন্য আমি হাত টানলাম একবার। তো এদিকে চলুন এগিয়ে যাই। অনুষ্ঠান তো অনেক আগেই শুরু হয়ে গেছে, অলরেডি অনেক বেলাও হয়ে গেছে, আমি আপনাদের বলেছি। আর সকালের অনুষ্ঠানও প্রায় শেষের দিকে। মহারাজ বক্তৃতা দিচ্ছেন, চলুন একটু গিয়ে বসি, একটু শুনি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এরকম একটা কথা আছে না? আমরা তো সাধু সঙ্গ করতে পারি না, তবে এই মহারাজদের কথা একটু কানে গেলে হয়তো আমাদের জীবনের কিছু উন্নতি ঘটলেও ঘটতে পারে। ঠাকুরের সঙ্গে ঠাকুরকে সঙ্গে নিয়ে তিনি গেছিলেন। সেখানে ঠাকুর এক জায়গায় বিশেষ জায়গাতে দাঁড়িয়ে একটু ওখানে অপেক্ষা করলেন এবং বললেন, বেশ কিছু শোকার্ত এবং দরিদ্র জনসমাবেশকে দেখে তিনি বললেন যে এদেরকে এক পেট করে খাওয়া এবং এক মাথা করে তেলের ব্যবস্থা করুন। এই একই ঘটনা ঘটেছিল আর একবার যখন শ্রীরাম। এখানে মহারাজের বক্তৃতা শেষ হয়েছে, তারপরে আরেকজন বক্তব্য দিচ্ছেন, কিন্তু এখানে আর বসে থাকছি না। চলুন ওদিকে একটা ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী আছে, সেটাকে গিয়ে দেখাই তার ভিতরে কি কি আছে। এই যে সেই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীটা, যদি কোনো স্টুডেন্ট আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলে হয়তো তাদের ভালো লাগবে, বা আমার যারা ভাগনারা রয়েছে ওদের দেখলেও এই ভিডিওটা ভালো লাগবে। তাই জন্যই আমি এই ভিডিওটাকে এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। একটু ধৈর্য ধরে পজ করে করে যদি ভিডিওটাকে দেখো তোমরা, তাহলে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু নতুন দেখতেও পাবে। এই যেরকম এখানে হানিবির একটা সেট আপ করা আছে। আর হানিবির যে স্টলটা ছিল সেটাকে তো আমি আগের ভিডিওটাতে দেখিয়েছি, তাই যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে আছে, দেখবেন, ওই ভিডিওটা গিয়ে দেখে নেবেন। ওখান থেকে গেলে আপনি অনেক স্টল সম্পর্কেই জানতে পারবেন ওখানে। এইগুলো একটু দেখলেই বরঞ্চ আপনারা ভালো বুঝতে পারবেন আমি মুখে বলার থেকে। আর মুখে বলবোই বা কি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, সব কিছু আশা করি বুঝতে পারবেন। সে কই সে লাস্টে পড়ে গেল কেন? এটার দুটো গেট আছে, একটা এন্ট্রি আর একটা এক্সিট। তো এই যে আমি এখন এক্সিট গেট দিয়ে বেরোলাম, আর সামনেই সেই ভিভের স্টলটা, আমি আগের দিন যেটা বলছিলাম আপনাদের। যাই হোক, চলুন এবার অনুষ্ঠান প্রায় শেষের দিকেই তো, আর দুপুরও হয়ে এসছে, তাই জন্য গেলাম এবার খাওয়া দাওয়া করতে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য আজকে সরস্বতী পুজোর ভোগ খাওয়া হবে। সরস্বতী পুজোর দিন কি খিচুড়ি না খেলে হয় বলুন তো? চলুন গিয়ে দেখি কতটা খিচুড়ি রান্না হয়েছে। এটা প্রায় শেষের দিকের ভিডিও, মানে তখন খাওয়া অলরেডি ডান আর কি অনেকের। আমরা সেদিন খেতে অনেক দেরি করেছিলাম, মানে প্রায় 3টের দিকে আমরা সেদিন খেতে গিয়েছিলাম, বিভিন্ন কাজ ছিল বলে।
এই যে তখনও এত খিচুড়ি ছিল, মানে এখনও লোকজন খেতে আসবে, আর উনুনগুলো এখন দেখছি আগুন বন্ধ রয়েছে। যাই হোক, চলুন এবার আমরা গিয়ে খেতে বসি। সেদিনকে তো খাবার দাবারে ছিল খিচুড়ি, একটা লাবড়া, বোঁদে আর মিষ্টি, আর প্রথমে লুচি আর পনির। খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া। তো তারপরে খাওয়া দাওয়া করেই আবার বেরিয়েছিলাম ওই মেলার দিকে। যে কোনো অনুষ্ঠানেরই দেখবেন আগের দিন অনেক কাজ থাকে, অনুষ্ঠানের দিনের কাজটা তাও একটু মোটামুটি গুছিয়ে নেওয়া যায়, আর তারপরে আবার শেষের দিন মানে ঠিক যেন দুর্গাপুজোর ষষ্ঠী আর দুর্গাপুজোর দশমী। সপ্তমীর দিন যেমন অনেক ঝামেলা, অষ্টমীর দিনও প্রচুর ঝামেলা, নবমীর দিনটা একটু ঠিকঠাক থাকে ওরই মধ্যে, আর তারপর দশমীর দিন আবার সমস্ত কিছুকে নতুন করে ভরা, সেগুলোর একটা ঝামেলা থাকে, ঠিক সেরকম প্রোগ্রামেরও। এই যে এই পুকুরের পাড়ে প্রচুর কসমস ফুটেছে, সেগুলোকেই আমি দেখাতে চাইছিলাম আর কি আপনাদের। তো যাই হোক, চলুন এবার আবার অফিসের দিকে যাই, তারপরে আবার মেলার ওই পারে যেতে হবে। আর সায়নদা অলরেডি অ্যানাউন্সমেন্ট করতে শুরু করেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাদের মঞ্চের পাশে আসার জন্য, পুরস্কার দেওয়ার জন্য। চলুন আজকে কেভিকের এই 2 নাম্বার গেটটা দিয়ে যাই। প্রথম দুদিন আমি যে গেটটা দিয়ে বেরোচ্ছিলাম, যে গেটটা অনেক সাজানো গোছানো দেখেছেন, ওই গেটটা হচ্ছে 1 নাম্বার গেট, আর এটা হচ্ছে 2 নাম্বার গেট। তো এখন এই 2 নাম্বার গেট দিয়ে বেরিয়ে ওই প্রতিদিন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, ওই একই রাস্তা দিয়েই যাব আজকেও। যে কোনো অনুষ্ঠান প্রথমে আসছে আসছে হবে হবে এরকমই ভালো লাগে বলুন, হয়ে গেলেই মনে হয় কি তাড়াতাড়ি যেন হয়ে গেল। এই কৃষি মেলাটা আসছে 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 হবে হবে হবে, তখন একটা ঠিকঠাক লাগছিল। হ্যাঁ, কাজ থাকে অনেক, তবে ভালোও লাগে কিছুটা অন্যরকম। এই যে মঞ্চের এই বাম পাশটাতে কিছুজন দাদারা বসে বসে তাদের ওই সিরিয়াল নাম্বারগুলো মেলাচ্ছিল, আর তারপর এদিকে এসে পুরস্কার দেওয়া হচ্ছিল। তৃতীয় পুরস্কার নিতে আসছেন। তারপর আমি আবার চলে গেছিলাম অফিসে, কারণ ওই যে আমি বলেছিলাম আমি বেশিক্ষণ এক জায়গাতে বসে থাকতে পারি না। তারপর গিয়েও আবার সেই লনটাই দেখছিলাম। লনটা দেখতে আমার ভীষণ সুন্দর লাগে, চোখের ভীষণ আরাম হয় আমার। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি ইত্যাদি সমস্ত কিছুতে এরা সব হচ্ছে ওই বন্ধু বান্ধবী আর কি। এখন তো যারাই আসে সবার হাতেই ফোন, আর সবাই দেখি অসংখ্য ছবি তোলে, কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়নি, কারণ ওই টাইমে স্কুলে যখন পড়তাম তখন আমাদের কারোর হাতেই ফোন ছিল না। তাই জন্য ওই মুহূর্তগুলোকে হয়তো আমাদের বন্দি করা নেই ফটোর মাধ্যমে, কিন্তু মনের মধ্যে কিছু কিছু মুহূর্ত তো থেকেই যায় বলুন। যাই হোক, চলুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওদেরকে দেখলে তো কাজ চলবে না, আবার ওই মেলার ওই দিকে যেতে হবে। চলুন গিয়ে দেখি আবার ওখানে কি হচ্ছে। সব থেকে মজার ব্যাপার কি জানেন তো, মেলার আগে যখন কেভিকের মধ্যে থাকতাম তখন একদিনে ফুটস্টেপ 900 1200 এরকম হয়তো ম্যাক্সিমাম, আর সেটাই এই মেলার কদিন 10,000 12,000 নাকি এরকম একটা হয়েছিল আমার মনে হচ্ছে। একদিনকে আমি দেখেছিলাম 15,000 মতন, আমি যদি খুব ভুল না করে থাকি তো, মনে হচ্ছে এরকমই। কারণ আমার এখন আর এক্স্যাক্ট সেরকম মনে নেই। এখন তো দিনের বেলা, তাই জন্য অনেক দোকান এখন বন্ধ রয়েছে, সন্ধ্যা হলেই তারা খুলবে, পসরা সাজিয়ে বসবে। যাই হোক, এই যে এটা সেই মেলার গেটটা, বুঝতেই পারছেন দুদিকে সূর্যমুখী গাছগুলোও এবার একটু শুকিয়ে শুকিয়ে এসেছে। ওরাও বোধহয় বুঝতে পেরেছে যে মেলাটা আজকে শেষ। চলুন ঠাকুর মা স্বামীজিকে আর একবার দর্শন করাই আপনাদের এবছরের মতো। আবার পরের বছর এরকম মন্দিরে দেখাতে পারবো কি না তার তো জানা নেই। আর সেদিন পুরস্কার বিতরণীর পর আর একটা নৃত্য অনুষ্ঠান ছিল, সেটা এখন দাদারা এখানে বসে বসে দেখছে।
মেয়েটা খুব সুন্দর নেচেছিল কিন্তু বলুন। যাই হোক, চলুন, এবার তো সন্ধ্যা হয়ে গেছে, দেখছি কেভি খেতে যাব, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি এত ভিড় সেদিন মেলাতে। একেতে সরস্বতী পুজো ছিল, তার উপর আবার রবিবার ছিল। যাই হোক, মেলা মানেই মিলন ক্ষেত্র, সবাই তো আসবেই মেলা দেখতে, তাই না? তো চলুন এবার ধীরে ধীরে কেভি খেতে যাই, একটু খাওয়া দাওয়া করে আসি, সন্ধ্যা হয়েছে তো। কিন্তু আজকের টিফিনটা একটু অন্যরকম, এই দুদিনে একটু অন্যরকম খাবার খেয়েছি, আজকে কি একটা পুরো অন্যরকম খাবার খাওয়াবো। অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। আর আজকে কেভি খেতে যাওয়ার সময় একটু ধীরে ধীরে হাঁটছিলাম, আশেপাশের দোকানগুলোকে একটু চোখ বুলিয়ে বুলিয়ে দেখছিলাম, কারণ কাল থেকে আর এটা থাকবে না। এই যে রাস্তা জুড়ে এত আলো, এত লোকজন, এত আয়োজন, এই সমস্ত কিছু আজকেই শেষ হয়ে যাবে আর কি। আবার হবে পরের বছর। যার শুরু আছে তার তো শেষ অবশ্যই আছে, তাই না? কিন্তু যাই হোক, এবছরে আমি এই 3 দিনের স্মৃতি জোগাড় করে নিয়েছি, আর সেটা আপনাদের সঙ্গে তুলেও ধরেছি। এটা আমার খুব ভালো লেগেছে, এই যে আমি কেভি খেতে চলে এসেছি। এবার চলুন যাই, গিয়ে একটু টিফিন খাই। তবে টিফিনটা দেখে কেউ অবাক হবেন না, এটা নাকি এখানে যতদিন মেলা হচ্ছে ততদিন থেকে এই টিফিনটা চলে আসছে। আর জিনিসটা আমার খুব একটা অপ্রিয়ও নয়, বোঁদে আর মুড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে। শুধুমাত্র এর সাথে একটু কোনো তরকারি হলে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে আমার খেতে খুব ভালো লাগতো। তবে ওই মিষ্টি খেতে আমি যেহেতু খুব ভালোবাসি, তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। তারপর আবার জানেন, সেই দিনকে সন্ধ্যাবেলাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জন্য আবার রুমে গিয়েছিলাম একবার ওই সোয়েটার আনতে। তো সোয়েটার পরে এখন আবার যাচ্ছি, আর এখন রয়েছে ওখানে ছৌ নাচ, তো সেটাই দেখতে যাব। চলুন, তো এবার যাই ওদিকে। এই ছৌ নাচের মধ্যে দিয়েই আমাদের এই 3 দিনের মেলার সমাপ্তি ঘটবে। যাই হোক, এখানে এখনো ছৌ নাচ চলছে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকলে বাইরে যে সমস্ত খাওয়া দাওয়াগুলো চলছে সেগুলো আমি ফাঁক পড়ে যাব। তাই জন্য আমি দেখলাম যে থাক, আবার একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপরে আবার আসবো ভিতরে। এই যে, আর লাস্ট একবার সবজি স্টল ফল এইসবগুলো একবার দেখে নিন, এগুলো তো আর কালকে থেকে থাকবে না। তো চলুন বাইরে যাই, ওখানে দাদারা রয়েছে, ওরা অনেক কিছু খাওয়া দাওয়া করছে। তো সেগুলো একটু যাই, একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি, তারপরে আবার না হয় এখানে আসা যাবে। বাইরে তো প্রচুর খাবার দোকান বসেছিল, তার মধ্যে শুধুমাত্র ওই ভেলপুরি আর পাপড়ি চাটটাই খাওয়া হয়েছে, এখনো অনেক জিনিসপত্র বাকি থেকে গেছে। এই যে স্প্রিং পটেটো, এটা ছিল একটা। আর এই যে রেডি হচ্ছে, এটা হচ্ছে এগ পপ আপ, এরকমই একটা ছিল নাম তার। খেতে খুব একটা ভালো না, ওই অমলেটটাই ঘুরিয়ে ঘাড়িয়ে একটু কায়দা করা আর কি। আর এই যে মেলাগুলো, ওখানে গিয়ে গিয়ে একবার করে দেখছিলাম জিনিসগুলো, কি কি জিনিসপত্র রয়েছে। মেলা দেখলেই সেই ছোটবেলায় হারিয়ে যায়, আমার এখনো সেই খেলনা এই সমস্ত কিনতে ইচ্ছে করে, কিন্তু লোক লজ্জার ভয়ে কিনতে পারি না আর কি। আর এই যে, এটা হচ্ছে ওই আহ, মেয়েদের একটা স্টল, মেয়েদের কাছে এটা খুব প্রিয়, কিন্তু আমিও ভিডিওটা করেছিলাম আর কি। তারপরে এই যে ড্রাই ফ্লাওয়ার্স গুলো ছিল এখানে, খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমরা তো একদম মেলার লাস্টের দিকে গিয়েছিলাম, তাই জন্য তখন প্রায় সমস্ত কিছু ওরা ভরে নিচ্ছিল আর কি। এই যে, এই পাখিটা দেখুন কি সুন্দর না? তারপরে এই যে, এই পুতুল, তারপরে হচ্ছে আপনার ওই যে ওই স্লেটটা আমার কাছে এখনো একটা রয়েছে। এরপর চলুন, এবার একটু এই খাবার দাবারের দোকানগুলোতে যাই। এই জিলিপি, গজা, এই সমস্ত ছাড়া কি মেলা জমে বলুন তো? আর এগরোল, যাকে ছাড়া মেলাটাই অসম্পূর্ণ বলে মনে হয়। যাই হোক, এটা আমার কাছে মনে হয়, এক একজনের কাছে এক এক রকমের, অনেকে হয়তো খেতেই পছন্দ করে না। যাই হোক, চলুন এবার গিয়ে খাওয়া দাওয়া করি, অনেক রাত হয়েছে। আমরা টিআরসিতে গিয়েছিলাম খেতে, তো সেখান থেকে খেয়ে দিয়ে আবার ফিরছি। আর ওই একই জিনিস খাওয়ার সময়তে আমার এই দাদারা সামনে থাকে, তো তাই কারণে আমি লজ্জাতে ভিডিও ঠিক করতে পারি না। তো এই যে, সব দোকান বন্ধ হয়ে গেছে, ব্যাস, আর আমরা আবার সেই কেভি খেতে চলে এসেছি এই পায়ে। মেলা শেষ হয়ে গেল।
সবাই একটাই কথা বলছে, মেলা শেষ। যাই হোক, তো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। শুভরাত্রি। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে।